বৃষ্টির সন্ধ্যা, চারপাশে টুপটাপ বৃষ্টির শব্দ, আর তার মাঝে প্রিয়জনের সঙ্গে ছোট্ট একটা সুন্দর হাইওয়ের পাশে রুপটপ ক্যাফেতে বসে এক কাপ গরম কফিতে চুমুক দেওয়ার ব্যাপারটা সত্যিই অন্যরকম। হাই, আসসালামু আলাইকুম, আমি পারুল, আর তোমাদের জানাই নতুন একটা জায়গা ও নতুন একটা ব্লগে স্বাগত। জায়গাটা তো অনেকে চেনা, আবার অনেকের অচেনা। তবে আমার বাবা যখন হসপিটালে অ্যাডমিট ছিল নিমদিঘিতে, তো রোজ যাতায়াত করতে হতো, তখন চোখে পড়েছিল এই ক্যাফেটি। সন্ধ্যার লাইটিং, ডেকোরেটেড দেখে সব কিছু অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালোই লেগেছিল। হাইওয়েতে যখন যেতাম দেখতাম বেশ ভালোই লাগতো। তো কাল গিয়েছিলাম আমরা উলুবেড়িয়ায়, তো ফেরার পথে বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা। তো আমার প্রিয় মানুষটা বললো চলো, তোমার যখন যাওয়ার ইচ্ছা ছিল সেই তখন তো আর যাওয়া হয়নি, আজকে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে গেলাম নিমদিঘির এই যে টি ট্রিম ক্যাফে। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই এখানে সেইভাবে আজকে লাইট জ্বালানো হয়নি, কারণ জল জমে গিয়েছিল। তো ফাইনালি আমরা ভাবলাম ভিতরে নয়, আমরা ছাদেতেই আমরা বসে কফিটাকে এনজয় করব। তো ওই ফাঁকেতে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন পপ বাইট অ্যান্ড হট হট কফি। তো ফাইনালি আমরা খাবারটাকে খুব এনজয় করছিলাম। সত্যি বলতে রিজনেবল প্রাইসের মধ্যে খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল, আর কফিটাও ছিল যথেষ্ট ভালো। তো আমরা রিজনেবল প্রাইসের মধ্যে এবং সুন্দর একটা ছোট্ট ক্যাফেতে যদি সন্ধ্যাবেলায় একান্ত টাইম স্পেন্ড করতে হয় চলে যেতে পারো টি ট্রিম ক্যাফে। তো আমি কফিটাকে বসে বসে এনজয় করছিলাম, কিন্তু আমার বসে ভালো লাগছে না, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাম্বিয়েন্সগুলো দেখতে দেখতে আর মুহূর্তটাকে উপভোগ করছি।